বর্ধমান ডিস্টেন্স লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে অর্থাৎ DEDDBURUNIV.ac.in সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটি ক্লিক করলেই বর্ধমান ডিস্টেন্সের সাইটটি খুলে যাবে। এখানে নোটিশ অপশানে গিয়ে কিন্তু নোটিশ যে রেলের সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। যদি অ্যাডমিশন নেওয়ার কথা থাকে তাহলে অ্যাডমিশন সাইটটি আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশন এখানে ক্লিক করলে বিএড প্রোগ্রাম, ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ সাইটটি খুলে যাবে। এখানে এবিসি আইডি এবং ডিইবি আইডি দিয়ে কিন্তু প্রসিড করতে হবে, প্রসিড ফর রেজিস্ট্রেশন। তার আগে আমরা নোটিশটি পড়ে নেব ভালো করে। ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে ডিস্টেন্স থেকে নোটিশ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিএড অ্যাডমিশন জুলাই 2025 থেকে 2027 সেশনে বিএড অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। 1 নম্বরে বলছে কেয়ারফুলি ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে 16/7/2025 থেকে 24/8/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে উইদাউট লেট ফিস। লেট ফিস দিয়ে 25/8 থেকে 31/8 পর্যন্ত। বিএড ফর্ম ফিল আপ করার আগে এবিসি আইডি এবং ইউজিসি ডিইবি আইডি তৈরি করতে বলা হচ্ছে। ডেট অফ বার্থ, নেম, ফাদার নেম, ডিইবি আইডি এগুলো চেঞ্জ করা যাবে না। ডিবি আইডির জন্য লিঙ্ক দেওয়া হচ্ছে এবং এই সাবজেক্টটি কেবলমাত্র বর্ধমান সেন্টারেই হবে, অন্য কোথাও স্টাডি সেন্টার হবে না। ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো ডিফল্ট থাকবে, এগুলো চেঞ্জ করা যাবে না। রিকোয়েস্ট টু রিমেম্বার অ্যাপ্লিকেশান আইডি মনে রাখতে বলা হচ্ছে এবং ফর্ম ফিল আপ পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, ডিইবি, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কিউআর কোডের মাধ্যমে 500 টাকা ফিস। মেরিট লিস্ট পাবলিশ হবে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। মেরিট লিস্টের পাবলিশের পর ডেট কাউন্সেলিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেটা ইমেল এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। যেটা সিলেক্টেড ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টে স্থান পাবে তাদেরকে গোলাপবাগ বর্ধমানে কিন্তু টাকা হবে। 500 টাকা পেমেন্ট স্লিপটি নিয়ে যেতে হবে। তার সাথে ডকুমেন্টস হিসাবে 500 টাকার স্লিপ, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশন এবং মার্কশিট এবং সার্টিফিকেট, এনসিটি রিকগনাইজ প্রোগ্রাম মানে ডিএলএডের কথা বলা হচ্ছে। মার্কশিট এবং সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেটও হতে পারে এনসিটি। এছাড়া বলছে বর্ধমান হলে বর্ধমানের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেট, এনসিটি রিকগনাইজ প্রোগ্রাম থ্রু ফেস টু ফেস মোড। জয়নিং লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন সার্ভিসদের জন্য আধার কার্ড এবং এবিসি আইডি। অ্যাডমিশন যাদের সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে অ্যাডমিশন ভর্তি ফি দিতে হবে। কোর্স ফি 40,000 টাকা পার্ট 1-এর জন্য এবং পরে 40,000 টাকা পার্ট 2-এর জন্য। এখন আপাতত পার্ট 1-এর কথা বলছে। তারপর লগ ইন করতে হবে, আবার পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার এবং এবিসি আইডি আপলোড করতে হবে, সাইজটাও দিয়ে দেওয়া আছে। তারপর প্রিন্ট আউট করতে বলা হচ্ছে এবং আবার ক্যান্ডিডেটকে যাওয়ার জন্য বলা হচ্ছে ভর্তির জন্য, এটা ইমেল এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। কী কী ডকুমেন্টস লাগবে: অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট স্লিপ, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট ইনকেস যদি থাকে, যেন পোস্ট গ্র্যাজুয়েশন শো করে, অবশ্যই শো করা ভালো যদি থাকে। জয়নিং লেটার, বর্ধমানে থাকলে বর্ধমানের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, জয়নিং লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ড, এবিসি আইডি। মাইগ্রেশন অফ রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটি, মাইগ্রেট করতে হবে যেটা ইউনিভার্সিটি যেটা করতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, সাবমিট করতে হবে। তার জন্য ডকুমেন্টসের প্রয়োজন। যেটার ডেট কিন্তু রয়েছে রেজিস্ট্রেশন, সেটা
31শে মার্চ ফর MA কোর্স। আর বিএড কোর্সের জন্য লাস্ট ডেট রয়েছে 31শে মার্চ। রেজিস্ট্রেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফ্রেশার এবং ইন সার্ভিস দুজনে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম যোগ্যতা সাথে কমপ্লিট করতে হবে ফেস টু ফেস মোডে, যেটা অর্থাৎ রেগুলার মোডে ডিএলএড বা ডিএড যাই বলো না কেন, NCT রিকগনাইজ যে এলিমেন্টারি এডুকেশান, টিচার এডুকেশান, সেটির কথাই বলা হচ্ছে এখানে। SC/ST এবং PWদের রিল্যাক্সেশন দেওয়া হবে গভর্নমেন্ট অনুযায়ী। ফার্স্ট মেথড সাবজেক্টে অবশ্যই জেনারেল পার্ট কোর্স, যেটি নর্মালি একটি সাবজেক্ট চুজ করতে পারবে। অনার্স হলে অনার্স সাবজেক্টটি এবং পিজি হলে পিজি কোর্স, পিজি সাবজেক্টটি। টোটাল সিট 500টি। সিলেক্ট হবে মেরিট লিস্ট বেসিস অনুযায়ী। তারপর মেরিট লিস্টে সিলেক্ট হওয়ার পরেই কিন্তু কোর্স ফিটা পেমেন্ট করতে হবে। কোর্স ফি 40,000 টাকা পার পার্ট। পার্ট 1-এর জন্য 40, পার্ট 2-এর জন্য 40। এক্সামিনেশন 2,000 টাকা। এক্সামিনেশন ফি 2,000 টাকা, রেজিস্ট্রেশন ফি 200 টাকা, আর লেট ফি 500 টাকা। যারা ডিএলএড কমপ্লিট করেছ ODL মোডে বা মন্তেশ্বরীতে, তারা কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল নও।